বললেন না, আকবর আলী গাজী নামে এক বাংলাদেশি নাগরিক, তিনি এবং তার ওয়াইফ দুজনে ভারতের বাংলার হাসনাবাদের মাখাইগাছা পঞ্চায়েতের সেখানে গিয়াসউদ্দিন গাজী নামে সেখানকার সুপারভাইজার, এবং তিনি মাখাইগাছা অঞ্চলের তৃণমূলের অঞ্চল কমিটির সম্পাদক, তার বাড়িতে থাকেন। এবং 2019 সাল নাগাদ তিনি ভারতেরও ভোটার কার্ড বের করেছে, নাগরিকত্ব পেয়েছে, এবং বাংলাদেশেও এখনো নাগরিকত্ব রয়েছে। এই বিষয়ে আমরা যখন যাই তখন এই আগ্রহী গাড়িতে আমাদের উপস্থিতি বুঝতে হবে তিনি গাড়াগা দিয়েছেন তার উপর তার ওয়াইফ। এবং এই গিয়াসউদ্দিন গাজী যিনি তাকে সিলিন্ডার দিয়েছিল, তিনি বলেছেন যে তার পূর্বের তার বাড়ির সম্পত্তি রয়েছে, তিনি থাকেন এখানে, আসেন যান, যদি এরকম কিছু হয় তাহলে তিনি চলে যাবেন, এখানকার নাম বাদ যাবে, এরকম যাওয়ার একটা ব্যাপার। এই বিষয়ে আপনার দেখুন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে এরকম হাজার হাজার আকবর আলীরা, বাংলাদেশের যারা নাগরিক তারা এপারে এসছে, তৃণমূল লিডারদের ছত্রছায়ায় তারা এইভাবে থাকছে, এবং তাদেরই মানে মদতে, প্রত্যক্ষ মদতে এরা এদেশের কাগজপত্র তৈরি করছে, আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করছে, ভোটার হয়ে যাচ্ছে। এরাই দিদির ভোট ব্যাংক, এরাই তৃণমূলের ভোট ব্যাংক। এবং ভোটের সময় যত সন্ত্রাস ম্যাক্সিমাম এদের দ্বারাই হচ্ছে। আর যত সন্ত্রাসবাদী কার্যকলাপ ভারতবর্ষ জুড়ে হচ্ছে, এই বাংলা তথা এই বসিরহাটকে বিশেষ করে এরা এই প্যাসেজ দিয়ে ঢুকে সারা ভারতবর্ষ ছড়িয়ে পড়ছে। আর যত সন্ত্রাসবাদী কার্যকলাপ এরাই করছে, আর তার সমস্ত রকম সহযোগিতা এই টিএমসি সরকার তাদের নিজস্ব ভোট ব্যাংকের জন্য এদেরকে একদম আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, এবং সব রকম সহযোগিতা করছে। আপনি কি বলবেন ইমিডিয়েট? বিশ্বের কোন দেশ এরকম ধর্মশালার মতো নেই। সমস্ত ভারতবর্ষ জুড়ে যখন ধরাধরি শুরু হচ্ছে, তখন ভারতবর্ষের অন্যান্য প্রান্ত থেকে বাংলাদেশিরা এবং রোহিঙ্গারা পালিয়ে চলে যাচ্ছে, তখন দিদি তাদেরকে শুধুমাত্র বাংলা ভাষার দোহাই দিয়ে তাদেরকে এখানে আশ্রয় দিচ্ছে, তাদের ভোট ব্যাংক, দিদির ভোট ব্যাংক বা তৃণমূলের ভোট ব্যাংক বাড়ানোর জন্য। এদের অবিলম্বে গ্রেপ্তার করে ডিপোর্ট করা উচিত। ভীষণ শক্তির সাথে এই যে চক্রান্ত, ঘৃণ্য চক্রান্ত, এটা মোকাবিলা করা উচিত। এই যে যিনি আশ্রয়দাতা গিয়াসউদ্দিন গাজী, তিনি একজন তৃণমূলের অঞ্চল কমিটির সম্পাদক, তিনি নিজেই রেখে দিয়েছেন, এই বিষয়ে কি বলবেন? দেখুন, উনি তো একদম ক্ষুদ্র অঞ্চল কমিটির সম্পাদক। এখান থেকে একদম পুরো তৃণমূলের সুপ্রিমো থেকে শুরু করে সবাই এই বিষয়ে ওয়াকিবহাল, এবং তারা ইচ্ছাকৃতভাবে এদেরকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, শুধুমাত্র ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে। দেশ টুকরো হয়ে যাবে, দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হচ্ছে, সেটা এদের লক্ষ্য নেই। এদের লক্ষ্য হচ্ছে ভোট ব্যাংক, প্রত্যেকবার কি করে ক্ষমতায় থাকবো আর কি করে আরো বেশি কাটমানি জোগাড় করে নিজেরা ফুলে ফেপে উঠবো, এছাড়া ওদের অন্য কোনো চিন্তা নেই। এই যে গিয়াসউদ্দিন গাজী যিনি এই আকবর আলী গাজীকে আশ্রয় দিয়েছিলেন, এই মুহূর্তে তিনি পলাতক আমার পাইনি, কিন্তু এই গিয়াসউদ্দিন গাজী যেহেতু আশ্রয় দিয়েছিল, তাহলে এই গিয়াসউদ্দিন গাজী কি গ্রেপ্তার হওয়া উচিত? একদম 100% গ্রেপ্তার হওয়া উচিত। শুধু এরকম গিয়াসউদ্দিন গাজীরা, আপনি এখান থেকে পাশেই শাকচুড়ো আছে, বকচোরা আছে, হালোয়ার একটা বিস্তীর্ণ অঞ্চল, হালোয়ার স্টেশনের পাশে জামবাগান আছে, সেখানে প্রচুর এরকম গিয়াসউদ্দিন গাজীরা রোহিঙ্গা আর এই বাংলাদেশি মুসলিমদের অনুপ্রবেশকারীদের ওখানে আশ্রয় দিচ্ছে, তাদের প্রতিপালন করছে। প্রত্যেকের বিরুদ্ধে শক্ত আইনি পদক্ষেপ নেওয়া উচিত। ভারত সরকার অবিলম্বে কোনো শক্ত পদক্ষেপ এদের বিরুদ্ধে অবশ্যই নেবে।